রড যখন আপনার জং ধরে তখন রডের আয়তন বেড়ে যায়, এর ফলে কংক্রিট তার পূর্ণ শক্তি হারিয়ে ফেলে। তো এই যে দেখেন যে ঢালাইগুলা পড়ছে রডগুলো মরিচা ধরার কারণে। তো ছাদে দেখা গেছে ছাদ ঢালাই সময় যে বলক গুলা ইউজ করা হয়, সেই বলক গুলা দেখা গেছে আমাদের দেশে কিছু কিছু বাড়িওয়ালা চুলকানি ওঠে কিছু বলক আলগা থাকলে। তো ছাদ ঢালার আগে যদি আপনারা বলক গুলো আলগা দেখেন, ওগুলা পারলে আরো রডের নিচে দিয়ে রাখবেন, তাহলে এরকম অবস্থা হবে না। তো এখানে এটা সুন্দর করে মেডিসিনের মাধ্যমে আবার প্লাস্টার করা হবে। তো এইসব গুলো হয় আপনাদের রড গুলো জং ধরার কারণে। এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং কি এই যে ওয়ালটা নিচ দিয়ে ড্যাম হয়ে গেছিল, তো আপনারা সচরাচর যে ভুলগুলো হয়, ওয়াশরুমের সাইডে ওয়াল থাকলে ওয়াটার পুটিং ঢালাইটা করেন না। এই সিসি ঢালাইটা করলে আর এই নিচ দিয়ে ওয়ালটা নষ্ট হয় না। তো এখানে রিপেয়ারিং এর কাজ চলতেছে। তো নির্মাণ কাজ চলাকালে অবশ্যই আপনাদের খুবই সতর্কভাবে নির্মাণ কাজগুলো করাইতে হবে, কারণ প্রত্যেকটা কাজই আপনাদের 100% নিখুঁত হওয়া উচিত। ছোট ছোট ভুলের কারণে আপনাদের বড় ধরনের ক্ষতি হতে পারে ভবিষ্যতে। আচ্ছা মুরব্বী, এগুলো এরুম আছে কি লিগা কোন তো? এগুলো এরুম আছে কে? এটা আগে ছাদ, হ্যাঁ কিন্তু উপরে হ্যাঁ উপরে দল ছাদ, হ্যাঁ দল ছাদ ছিল না। এই আক্রমণ করছি টেম্পারটা কমে গেছে। এর লেগে ছাদের টেম্পার কমে গেছে নাকি? যদি এক জায়গায় যদি পানি বসে তো